আমরা 10 দলীয় জোট আমরা যদি সরকার গঠন করি, আমরা এই তিস্তা সমস্যার সমাধান করতে চাই। আমরা নদীর নাব্যতা ঠিক রাখার জন্য আমরা নদী খনন করে, নদীর পাড়গুলো বাধাই করে, সেখানে বাঁধ নির্মাণ করে এবং তিস্তাকে ঘিরে যে মহাপরিকল্পনা, সেটার বাস্তবসম্মত যে রূপ, সেটার আমরা একটা বাস্তবায়ন চাই। পাশাপাশি তিস্তা যেহেতু একটি আন্তর্জাতিক নদী, উজান থেকে পানি আসে আমাদের এখানে। এই পানি যখন ভারত ছাড়ে, তারা কোনো নোটিশ আমাদেরকে দেয় না, যার কারণে আমাদের কৃষকেরা, আমাদের নদী পাড়ের মানুষের কোনো প্রিপারেশন নিতে পারে না। এই কারণে আমাদের দাবি থাকবে এবং আমরা তেমনভাবেই এই সম্পর্কতে যেতে চাই ভারতের সঙ্গে, যে ভারত যখন তিস্তার পানি ছেড়ে দেবে, তার আগেই আমাদের তিস্তা পাড়ির মানুষদেরকে তারা সতর্কবার্তা দেবে, যার মধ্য দিয়ে যারা তিস্তার পাড়ে যাদের বাড়িঘর আছে সেটাকে তারা অন্যত্র সরিয়ে নিতে পারবেন, যে ফসলগুলো জমিতে আছে সেটাকে তারা উঠাতে পারবেন এবং আমরা যে বৃহৎ ক্ষতির মধ্যে পড়ি সেই ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমিয়ে নিয়ে আসা যাবে। আমরা পানি ছেড়ে দেওয়ার আগে ভারতের থেকে একটা নোটিশ চাই, অর্থাৎ তিস্তাকে ঘিরে যে সমস্যা, এটা দেশীয় এবং আন্তর্জাতিক দুই ধরনের সমাধানই আমরা সামনের দিনে করব, যদি আমরা সরকার গঠন করতে পারি। আমরা এই রংপুর অঞ্চলের মানুষেরা যে উন্নয়ন বৈষম্যের শিকার, সেটাকে আমরা আমাদের পলিসি যে ফোরামগুলো আছে সেখানে আমরা উপস্থাপন করে আমরা রংপুরের বৈষম্যকে আমরা দূরীকরণ করতে চাই। আমার কাউনিয়া পীরগাছার মানুষেরা যারা আছেন, তাদের মধ্যে যুবকেরা যারা কর্মসংস্থানের অপেক্ষায় আছেন, শিক্ষিত কিন্তু কর্মসংস্থান থেকে বিরত আছেন এবং তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করা সম্ভব হয় নাই, তাদেরকে আমরা আইটি ট্রেনিং দিতে চাই, তাদেরকে আমরা কর্মদক্ষ করে গড়ে তুলতে চাই। যারা মাঝারি এবং ছোট উদ্যোক্তা হতে চান, তাদের জন্য সেই উদ্যোক্তা হওয়ার মতো পরিবেশ আমরা তৈরি করতে চাই। যারা প্রবাসে যেতে চান, তাদের জন্য প্রবাসে যাওয়ার পথটাকে আমরা সহজ করতে চাই, দালালের খপ্পরে না পড়ে যাতে প্রবাসে যেতে পারেন সে ধরনের ব্যবস্থা আমরা করতে চাই। আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সেখানে পাঠাতে চাই। আমাদের এখানে একটা বড় সংকট থাকে বাংলাদেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে, যে মামা চাচা খালু না থাকলে তারা চাকরি পান না। অনেক সময়টাতেই পিতার পরিচয়ের কারণে ছেলে বা মেয়েকে চাকরি থেকে বঞ্চিত করা হয়। আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি এবং আমরা এটা নিশ্চিত করতে চাই, যদি আমরা সরকার গঠন করি তাহলে যারা মেধাবী তারা মেধার জোরেই তাদের চাকরিটা পাবেন, এটা আমরা নিশ্চিত করতে চাই। আমরা এই কাউনিয়া পীরগাছার মানুষেরা, আমাদের এখানে অনেকগুলো সমস্যা আছে। এই সমস্যাগুলোকে জনগণ যাতে এই সময়টাতে সাপোর্ট পান, অর্থাৎ প্রশাসনিক, আইনগত, অফিসিয়াল, চিকিৎসার সময়টাতে যে বিপদগুলো, সেই বিপদগুলোতে যাতে মানুষকে আর পড়তে না হয়, সেই সময়টাতে যাতে যাতে একটা সাপোর্ট বেস তাদের সঙ্গে থাকে, সেজন্য আমরা একটা জনসেবা সেন্টার করার আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আমাদের এলাকায় যে বরাদ্দগুলো আসবে সেটা যাতে জনগণ সঠিকভাবে বুঝে পায়, সেই বরাদ্দগুলো জনগণের কাছে প্রদর্শনের জন্যে আমরা একটা বোর্ড টানায় দেওয়ার কথা বলছি, যেখানে বরাদ্দগুলোর হিসেব সুন্দরভাবে সুন্দর অক্ষরে সেখানে লেখা থাকবে। আমরা অনেকগুলো পরিকল্পনার কথা ভাবছি। শিক্ষায় আমরা কিভাবে এগিয়ে নেব, আমরা কিভাবে আমাদের এলাকার স্বাস্থ্য খাতকে আমরা এগিয়ে নেব, অনেকগুলো পরিকল্পনার বিষয় রয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি, জনগণের মতামতগুলো আমরা জানছি এবং জনগণের থেকে আমরা এই বার্তাই পেয়েছি যে তারা আসলে ব্যক্তিগত লাভের জায়গা নাই, যে বিষয়টাতে সমাজের, রাষ্ট্রের অর্থাৎ দশের উপকার হবে, সেই বিষয়গুলোতে যারা সমাধান নিয়ে আসতে পারবেন তাদের দিকেই তারা তাদের সমর্থন ব্যক্ত করার কথা বলছেন। এবং সে জায়গাটাতে এই রংপুর ৪ কাউনিয়া পীরগাছা আসনে সামগ্রিকভাবে জনগণের সমস্যাগুলো সমাধান করার মতো পরিকল্পনা শাপলাকলি মার্কায় আমাদেরই পক্ষ থেকে আমরা জনগণের কাছে উপস্থাপন করছি। জনগণ সেটাকে গ্রহণ করছেন এবং আমরা আশাবাদী 12 তারিখের নির্বাচনে জনগণ অন্য কোনো মার্কার ফাঁপা বুলির দিকে না গিয়ে শাপলাকলি মার্কাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে।